রাখি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা স্টকই নিয়েছি যে লাফার্জ হলিসিম বাংলাদেশ স্টকটি নিয়ে আলোচনা করব। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের তথ্যগুলো বিশ্লেষণ করার জন্যই জাস্ট আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। বাংলাদেশের আমরা যদি খেয়াল করি যে ইনফ্রাস্ট্রাকচারের বেশ কাজ চলছে, যার ফলে কিন্তু আপনার এই সিমেন্ট সেক্টরের কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে যে মার্কেটের ডিমান্ড, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলিগুলো তাদের বাড়ি বানানোর জন্য কিন্তু খুব আগ্রহ প্রকাশ করছে। তো যত সময় যাচ্ছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু খরচ বৃদ্ধি পাবে, কারণ দেখা যাচ্ছে যে আজ থেকে যদি আপনি 7-8 বছর আগে যে বাড়িটি বানিয়েছেন এখন সেটা কিন্তু অ্যাটলিস্ট না হলেও যে 30% কিন্তু বেশি লাগে। তো এই সেক্টর যত সময় যাবে আগামীতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের যে অবস্থান আছে সে তুলনায় অনেক গ্রো করার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের একটা মেজরিটি বিজনেস করে থাকে আমার কাছে মনে হচ্ছে যে লাফার্জ হলিসিম। আগে শুধু তারা লাফার্জ হিসেবেই ছিল, এখন হলিসিমের যে সিমেন্টটি ছিল তারাও সেটা কিনে নেয় এই মার্কেটে। এবং লাফার্জের আমরা যদি খেয়াল করি যে আজ থেকে আপনার হচ্ছে গিয়ে 2014 সালে সেখান থেকে একটা ডাউন ট্রেন্ড দেখি আমরা প্রায় 6 বছরের মতো একটা ডাউন ট্রেন্ড দেখি, এবং যখন করোনা ফ্লোর প্রাইসে আটকে পড়ে তখন থেকেই আবার এই শেয়ারটি আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়, এবং এই যাবৎকালে দেখতে পাই যে তারা একটা ভালো ডিভিডেন্ড দিয়েছে। তো আশা করব যে এটা যেত পারা যায় আগামীতেও যাতে সেটা অব্যাহত থাকে, এবং এই শেয়ারটি আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে তাদের মেজরিটি শেয়ার কিন্তু হচ্ছে যে আপনার স্পন্সর ডিরেক্টরদের হাতে, এরপরে রয়েছে পাবলিকের হাতে, এরপরে আপনার ইনস্টিটিউটের হাতে। তো এই স্টকটির এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে পি রেশিও যেটা হচ্ছে 23.68 আছে, এবং নেপটা দেখতে পাচ্ছি যে আপনার খুবই কম, যেটা হচ্ছে যে অন্যান্য স্টকে আমরা যে দেখি যে নেবের অনেক বেশি পরিমাণ থাকে, তো কিন্তু তাদের এইরকম না। এটা আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরের হয়তো নেবের পরিমাণটা খুব একটা আমরা হয়তো সামনে এইরকমই দেখব, খুব একটা হয়তো বাড়ার সম্ভাবনা নাই, এর ভিতরেই হয়তো থাকবে। এরপরেই আমরা যদি খেয়াল করি যে তাদের হচ্ছে গিয়ে বিগত একটা বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইস চলে যায় 160 টাকা, এবং হচ্ছে গিয়ে লোয়েস্ট ছিল 43 টাকা। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে মাঝামাঝি একটা জায়গায় আছে, যেটা হচ্ছে যে 80 টাকার মধ্যে। তো এখন আবার কিছুটা শেয়ারটি স্লো হয়ে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আবার কিছু হচ্ছে যে এখান থেকে আপনার এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে তাহলে হচ্ছে যে কিছুটা আপ হবে, তবে এটা একটু সময় সাপেক্ষ। আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে আস্তে আস্তে একটু এই 85 টাকার মধ্যে 60 পয়সা এর ভিতরে যদি রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে আবার কিছুটা আমরা আপ মুভমেন্ট দেখব। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখন অন্যান্য স্টকের প্রতি আকর্ষণ বেশি, তাই হচ্ছে যে কিছুটা স্লো হতে পারে, এখান থেকে এনার্জি ক্রিয়েট করে তার বাদে ওঠার চেষ্টা করতে পারে। এটা আমরা 2021 সালে দেখি যে তাদের ভালো আকারের ভলিউম হয়, এরপরেই একটা ডাউন ট্রেন্ডের পরেই স্লো হতে থাকে। তো আশা করা যাচ্ছে যে এটা আরো কিছুদিন অব্যাহত থেকে তার বাদে হয়তো মুভমেন্টটা দেখতে পারি। তো আশা রাখি এ থেকে আপনারা উপকৃত হলেন এই আমার আলোচনা থেকে, এবং আমি আরেকটা বিষয় বলবো যে এই স্টক অনেকেই আসলে ধৈর্য হারা হয়েছেন। 14তে যারা অনেক প্রাইসে কিনেছেন তারা একটা লম্বা সময় কিন্তু ভালো একটা প্যারার মধ্যে পড়ে যান এই স্টকটি নেওয়ার পরে,
কারণ খুব একটা ভালো প্রফিট করতে পারেনি কেউ। যারাই দেখেছি যে আমি হাউসে যে হয়তো দেখা যাচ্ছে যে আপনার 2-3 টাকা বেড়েছে, তার বাদে সাথে সাথে সেল করেই নিয়ে হয়তো তাদের হাতে ভালো একটা অ্যামাউন্ট ছিল এই বিধায়। কিন্তু যারা আবার একটু এই আপনার 37 টাকায় কিনেছিল ধরে রেখেছে, তারা কিন্তু মোটামুটি একটা ডাবল টেক করেছে অনেকেই, আবার স্লো মুভমেন্ট হয়েছে। তো শেয়ার আসলে বোঝাটা কঠিন এই মার্কেটটা, যে হয়তো অনেকেই জানতো না যে এইখান থেকে এত টাকা হয়ে যাবে, 35 টাকা থেকে 108 টাকা। এটা কিন্তু একটা ভালো রিটার্ন, প্রায় আপনার 4 গুণের কাছাকাছি। তো কখন আসলে কোনটায় কি দিবে এটা বোঝা খুবই মুশকিল কোন রেটের থেকে। তো আমার কাছে সাজেশন থাকবে যে এই শেয়ারটি কেনার সময় অনেক বিষয় দেখে শুনে তার বাদে কিনবেন, এবং হচ্ছে যে যেহেতু অলরেডি একটা মোটামুটি ভালো প্রাইসে চলে এসেছে, আমার মনে হয় যে কেনার আগে আরেকটু আপনারা নিজেরা যাচাই বাছাই করা উচিত, কিংবা সেল করাটাও আপনাদের উপরে। তো আজকে এতটুকুই, আশা রাখি আপনারা এ থেকে উপকৃত হবেন। এবং আরেকটা কথা বলি যে এখানে কোনো স্টকে বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।